নমস্কার সকলকে। আজকে আমাদের যে ধারাবাহিক বিষয় টেলার্স অফ দি মাদার অন হার মিনিস্ট্রি, এবং আজকে যে আমরা আলোচনাটি করব সেটা আগের আলোচনারই ধারাবাহিকতা, এক্সপ্যান্ডিং দ্য মাইন্ড কনসাসনেস। আমরা সেটা শুরু করার আগে আমি যেমন সাধারণত করি, আমরা 1 থেকে 1.5 মিনিট সেই যে ধ্যান ও সঙ্গীত আমরা সেটা দিয়ে মায়ের চেতনাকে আহ্বান করে নীরবতার মধ্যে আমরা সেই নীরবতারই নিয়ে আলোচনা করব। আমরা একটুক্ষণ সেই নীরবতার মধ্যে ডুবে যাই, সেই নীরবতার সঙ্গীতের সাথে। আমরা এই ক্লাসের বিষয়ে যারা নিয়মিত এখানে আছেন তারা জানেন যে আমাদের এই ক্লাসের মূল যিনি বিষয়বস্তু এবং যার শিক্ষা নিয়ে আমরা এখানে আলোচনা করছেন তিনি হচ্ছেন সেই মা, শ্রী অরবিন্দ যাকে বলেছেন জগৎজননী। তিনি আমাদের হাত ধরে ধরে ছোট ছোট করে অত্যন্ত দুরূহ পথ, সাধনা শুনতে কঠোর কঠিন, কাজে আরো কঠিন, সেইটাকে তিনি সহজ করে মানুষের চেতনার উত্তরণের জন্য, মানুষ যে বর্তমান চেতনায় আছে সেখান থেকে কি অনুশীলন করে তার চেতনার উত্তরণ হবে সেটা দিনের পর দিন তিনি সহজভাবে আমাদের কাছে বলেছেন। যোগের বহু পথ তিনি রহস্য করে দিয়েছেন, তিনি সহজ করে দিয়েছেন, তিনি সোনালী পথ তৈরি করেছেন যেটাকে বলা হয় সানলিট পাথ। আমরা সেই শিক্ষা নিয়ে, তার কথা নিয়ে আমরা এই আলোচনার পর্বটি শুরু করেছি। আমি আবার সে আগের দিনের মতো সেই মাস সম্পর্কে একটু এখানে আমরা স্মরণ করব। শ্রী নলিনীকান্ত গুপ্ত বলছেন
মায়ের শিশু হতে হবে। শিশু হওয়া অর্থ নতুন হওয়া। শিশুরাই শুধু পারে হয়ে উঠতে, কারণ তাদের স্বভাবের ধারাই হলো হয়ে ওঠা। ছোটদের নবীন চেতনায় আছে এই হয়ে ওঠার আস্পৃহা, সহজ প্রবণতা। যা কিছু ভালো সুন্দর শুধু পড়লে জানলেই হবে না, তা জীবনে গ্রহণ করতে হবে, চেতনা দিয়ে তাই হয়ে উঠতে হবে। মনে প্রাণে দেহে তাকে মুক্ত করে ধরতে হবে। কি করে এই মায়ের শিশু, মায়ের সত্যকার শিশু হয়ে ওঠা যায়? মাকে ভালোবেসে, ভালোবাসার মধ্য দিয়েই, মায়ের চেতনার সঙ্গে এক হয়ে। মায়ের চেতনা তোমাদের ঘিরে রয়েছে, সেই চেতনা ও শক্তির সংস্পর্শে আছো কিনা, তার কাছে নিজেকে খুলে রাখতে পারছো কিনা, কি করে বুঝবে? তার সুনিশ্চিত লক্ষণ আছে। সে চেতনার স্পর্শ পেলে নিজের ভিতরে অনুভব করবে একটা সুখ, একটা প্রশান্ত আনন্দবোধ, যার বাহ্য কোনো কারণ নেই, বাহ্য কোনো কিছুর উপর তার নির্ভর করে না। এজন্য একটা আলো ভিতর হতে জ্বলে উঠেছে, ভিতর হতে বাইরে ছড়িয়ে পড়ছে ক্রমে, আর অনুভব করবে একটা মুক্তির স্বাদ, একটা অনাবিল স্বাধীনতা। কোনো বন্ধন নেই, কোনো আড়াল নেই। যতদূর খুশি নিজেকে মেলে দাঁড়িয়ে আছো, উপরে নিচে আশেপাশে কোথাও কোনো বাধা বন্ধন কিছু নেই। এর বেশি যদি কিছু করতে চাও, সচেতন ভাবে মায়ের কাজে সহযোগী হতে চাও, যদি কিছু কষ্ট করবার, নূতনের জন্য কিছু তপস্যা করবার মতো ইচ্ছা হয়, তবে চেষ্টা করতে পারো। আরো একবার বলেছি তোমাদের, মা বলে গিয়েছেন কটি নিয়ম, এই নিয়মবর্তিতার চেষ্টা অভ্যাস করতে পারো। এমন কোনো কাজ করবে না যা মায়ের সামনে করতে সংকোচ হয়, এমন কিছু বলবে না যা মায়ের সামনে বলতে লজ্জা হয়, এমন কিছু ভাববে না যা মায়ের সামনে ভাবতে কুণ্ঠা হয়, বা এমন কিছু অনুভব করবে না যা মায়ের সামনে অনুভব করতে দ্বিধা হয়। এই হলো মায়ের দেওয়া সোনার নিয়ম। চেষ্টা করে দেখো, ফলাফল নিজেরাই দেখতে পাবে। সহজ নয়, কিন্তু ভারী চিত্তাকর্ষক। আমরা সেই মায়ের দেওয়া যে সোনার নিয়ম, তার যে সানলিট পাথ, যেটাকে তিনি সহজ করেছেন, আমরা তার উপর ভিত্তি করেই আমরা এখানে আলোচনা করছি। একটা জিনিস খুব স্পষ্ট, দিনের আলোর মতো, সেটা হচ্ছে মানুষ চিন্তাশীল জীব। সে চিন্তা দিয়ে, মন দিয়ে, বুদ্ধি দিয়ে সমস্ত কিছু উত্তর পেতে চায় বুদ্ধিগত ভাবে। শব্দটি খেয়াল করার মতো, বুদ্ধিগত ভাবে। বুদ্ধিগত ভাবে পেলেও মুশকিল আসান হয় না, কেন যেটা আমরা বুদ্ধিগত ভাবে উত্তর পাই, যে বুদ্ধিগত উত্তর এখানে বিভিন্ন বিষয়ের ক্লাস, আলোচনা, প্যানেল ডিসকাশনে আসছে, বা অন্যান্য গ্রুপে গুগল মিট বা জিও মিট বা ওয়েবেক্সে আসছে, সেটা আমাদের কাছে তথ্য অবশ্যই। কিন্তু আমাদের অভিজ্ঞতা বলে যে এই তথ্যের থেকে অনেক অনেক বেশি গুণ তথ্য বহু মানুষের সংগ্রহে আছে, তার সংগ্রহশালায় আছে, মস্তিষ্কে স্মৃতির ভান্ডারে আছে। তথাপি
যে যে পরিমাণ তথ্য আমরা জানি, আমরা সংগ্রহ করি, আমরা স্মরণ করি, তার সমান্তরাল ভাবে কিন্তু আমাদের প্রকৃতি, আমাদের চেতনা, আমাদের দৈনন্দিন জীবন চলে না। যদি চলতো তাহলে কোনো প্রয়োজনই বোধ হতো না এইখানে বসে আলোচনা শোনা এবং তা স্মরণ করা এবং তাকে ঘিরে একটা জীবন তৈরি করা। কিন্তু প্রকৃতি ভুলিয়ে দেয়। আমরা আটপৌরে জীবনের মধ্যে যখন ঢুকে পড়ি তখন বুঝতে পারি যে কাজটা কত কঠিন। কিন্তু সেই কঠিন কাজ করতে হলে একটা প্রকৃতির সংকল্প নিতে হয়, প্রকৃতিকে মেলে ধরতে হয় ঊর্ধ্বতর চেতনার কাছে, সে আলোর চেতনার কাছে, এবং তার মধ্য দিয়ে যে প্রতিনিয়ত ছোট ছোট ঘটনা থেকে বৃহত্তর ঘটনার মধ্য দিয়ে যে সত্যের সারাৎসার আছে, যে সত্যকে আমায় জানতে হবে, যে সত্যকে জেনে আমাকে আমার মতো পথ চলতে হবে, সিদ্ধান্ত নিতে হবে, সেটা আমাদের প্রায়শই আমরা ভুল করি। আমরা করি সেটা বুদ্ধি দিয়ে। আমরা বলতে পারি না বুকে হাত দিয়ে যে বুদ্ধির উজানে গিয়ে যে প্রজ্ঞা চেতনা, যে ইনটুইশন, যে সম্বোধি, তার দ্বারাই আমরা চালিত হচ্ছি। বুকে হাত দিয়ে মানুষ কথা বলতে পারে না। যতদিন একটা উল্লেখযোগ্য সংখ্যক মানুষ বা গোষ্ঠী, সে আমাদের মহলেই হোক আমাদের বাইরে, যদি এই নতুনতর যুক্তির উজানে গিয়ে একটা ভিন্নতর চেতনায় না উঠতে পারে, না বসবাস করতে পারে, পুরানো চেতনার বারবার যে আক্রমণ, সংক্রমণ, পীড়ন, তার থেকে যদি নিজেকে আমরা মুক্ত না করতে পারি, তাহলে কিন্তু আমরা আগেও বলেছি যে আমরা একটা ভয়ানক যুগ সংকটের মধ্যে তার ভয়ানকতম, এবং এই সংকট গত কয়েক শতাব্দীর মধ্যে এরকম আসেনি। এবং সেই সংকটের সামনে কিন্তু একটাই রাস্তা খোলা আছে, সেটা হচ্ছে আমাদেরকে গুণগতভাবে, স্বভাবগতভাবে, প্রকৃতিগতভাবে কিন্তু উঠে যেতেই হবে সিঁড়ি বেয়ে নতুন একটা পর্বে, এবং সেটা প্রতিদিনের অনুশীলন। এবং সেটা যদি না হয় তাহলে যে লীলার জন্য এই জগৎ সংসার সৃষ্টি হয়েছে, এই মানব জীবনের আবির্ভাব ঘটেছিল একদিন, যে লীলার জন্য, যে উদ্দেশ্যে, সেটা কিন্তু বহু যুগের জন্য, বহু বছরের জন্য পিছিয়ে যাবে। এবং পিছিয়ে যাওয়া শুধু নয়, এই পিছিয়ে যাওয়ার ফল, তার ভয়ানক পরিণাম ও দুর্ভোগ ও বিড়ম্বনা আমাদের আরো বহুদিন ভোগ করতে হবে, যেটা আমরা ভোগ করছি। আমরা হয়তো কিছু মানুষ অল্প সময়ের জন্য একটা গোষ্ঠী করে আমরা এই মনন করছি, কিন্তু মনে রাখতে হবে আমাদের কারোর জীবনে কিন্তু সিকিউর নয়, সুরক্ষিত নয়। কেন? সুরক্ষা দুটো জিনিসের উপর নির্ভর করে, ভিতর থেকে বেড়ে ওঠা আর বাইরের সহযোগিতা। বাইরের সহযোগিতা, গোষ্ঠীগত জীবনের সহযোগিতা যদি আমরা না পাই, তাহলে আমরা আদর্শগতভাবে যাই ভাবি না কেন, স্বপ্ন দেখি না কেন, আশা করি না কেন, আকাঙ্ক্ষা করি না কেন, আমরা কিন্তু এক পাও এগোতে পারবো না। বুকে হাত দিয়ে যখন নিজেকে প্রশ্ন করি, আমরা যদি অনেককেই প্রশ্ন করি, এই পথ ধরে যারা বহুদিন চলেছি বুদ্ধিগতভাবে বলছি, একটা বিরাট সংখ্যক মানুষ, খুব গুরু সংখ্যক না হলেও একটা উল্লেখযোগ্য সংখ্যক মানুষ বিভিন্ন সম্প্রদায়ে, তারা যে দাবি করেন বা তারা যে মনে করেন তারা একটা ধার্মিক জীবন বা আধ্যাত্মিক জীবন যাপন করেন, কিন্তু তার কিন্তু একটা উল্লেখযোগ্য প্রভাব জীবনের কোনো ক্ষেত্রে উল্লেখযোগ্য ভাবে নেই। এই না থাকা আমাদের বুঝিয়ে দিচ্ছে একদম ফ্রম নিয়ার টু ফার, কাছে থেকে দূরে, শ্রী অরবিন্দের থার্ড প্রিন্সিপাল অফ টিচিং বুঝিয়ে দেয় ব্যক্তিগতভাবে এবং সমষ্টিগতভাবে আমাদের কোথাও অভাব আছে।
আমাদের কোথাও হয়ে ওঠার ঘাটতি আছে এবং আমরা যথেষ্ট আন্তরিক নই, যে আন্তরিকতা থাকলে আজকে এই পৃথিবীর এই অবস্থা হওয়ার কথা নয়। সেই জন্য আমরা আশ্রয় নিয়েছি এই রকম নানান ধরনের আলোচনার, কিন্তু সেই আলোচনার পরেও যে কথাটা থেকে যায়, আমি বারবার বলছি বা আমরা স্মরণ করি, নিশ্চয়ই আমরা বুঝি যে আমাদের প্রতিদিনের সেকেন্ডে সেকেন্ডে কিন্তু আমাদের একটা নতুন চেতনার জন্য কিন্তু আমাদের কিন্তু অভিনিবিষ্ট হতে হবে। নিজের সাথে নিজের কাছে নিজেকে খুঁজে পেতে হবে, নিজের থেকে নিজেকে উদ্ধার করতে হবে। এবং সেক্ষেত্রে আমরা যে আলোচনার পর্বটি এখনো আছি, আরো হয়তো একটা দুটো সেশন থাকবো ঠিক এই টপিকসটার উপর, সেক্ষেত্রে কিন্তু আমাদের বড় অন্তরায় আমাদের এই মন। যেমন এই মন খুব সহায়ক, কিন্তু কার্যক্ষেত্রে এই মনও কিন্তু অন্তরায়। কেন, এই মনের মধ্যে যুগ যুগ সঞ্চিত বহু সংস্কার আমরা বহন করে চলেছি, বহু সংস্কার। এবং সেই মনের মধ্যে আমরা বহন করে চলেছি বহু প্রভাব, শাস্ত্রের প্রভাব, সমাজের প্রভাব, শিক্ষার প্রভাব, বহু প্রভাব। এবং সেই জন্য যদি সেই সংজ্ঞার নিরিখে বলতে হয়, আমরা কিন্তু প্রকৃতপক্ষে এক একজন এক একটা সঠিক ব্যক্তিত্ব নয়। কেন, ব্যক্তিত্ব কাকে বলে? ব্যক্তিত্বের ইংরাজি মানে হচ্ছে ইন্ডিভিজুয়ালিটি। ইন্ডিভিজুয়ালিটি ইন্ডিভিজুয়ালিটি মানে কিন্তু ইনডিভিজিবিলিটি। ইনডিভিজিবিলিটি মানে বাংলা তার মানে দাঁড়ায় অখণ্ডতা। অখণ্ডতা মানে চেতনার অখণ্ডতা। একটা সত্য চেতনার অখণ্ডতায় যা জীবন, সেই জীবন ঘিরে যে আমাদের ব্যক্তিত্ব, সেটাকেই সত্যিকারের পরিভাষায় বলা হয় ব্যক্তিত্ব। ইনডিভিজিবিলিটি, একটা অখণ্ডতার জীবন। কিন্তু আমরা যদি এবার সেইটা দিক থেকে নিজেদের দিকে তাকাই, আমাদের কি অখণ্ডতার জীবন আছে? আমরা বহু ব্যক্তিত্বের সমাহার, মাল্টি পার্সোনালিটি, এবং একটা ব্যক্তিত্বের সাথে আর একটা ব্যক্তিত্বের সহমর্মিতা, সুসঙ্গতি, হারমোনি নেই। যেমন আমি যখন এখানে বলছি, আমার ব্যক্তিত্বটি মনে হতে পারে, বা অনেকে যারা শুনছেন তাদের ব্যক্তিত্বটি মনে হতে পারে সুঠল, সুগঠিত, খুব সুনিয়ন্ত্রিত। কেন, এখানে আমরা একনিবিষ্ট হয়ে একটা চেতনার মধ্যে কিছু সময়ের জন্য বাস করছি, বা যখন কোনো একটা বিষয় ভালো পড়ছি, কোনো একটা বিষয়, সেই সময়ের জন্য চেতনা কিন্তু কেন্দ্রীভূত। এইবার যখন সেখান থেকে বেরিয়ে আসছি, চেতনার যে আগলটা, বাঁধনটা আলগা হয়ে যাচ্ছে। সাধারণ জীবনের মধ্যে ফিরছি, জাগ্রত জীবনের মধ্যে যখন ফিরছি, তখন আমরা আরেকটি মানুষ। এক মিনিট, একটুখানি। তখন আমরা কিন্তু অন্য মানুষ। সেই মানুষের মধ্যে দ্বিধা, দ্বন্দ্ব, উদ্বেগ, উত্তেজনা, সংশয়, ভীতি, তারপরে কখনো কখনো ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় দ্বারা মন আচ্ছাদিত হয়। তখন আর সেই সময়ের জন্য সাবিত্রী মহাকাব্যের সেই অমোঘ লাইনগুলি মনে থাকে না। এখানে যে আমি আলোচনা করছি, তখন সেই লাইনগুলি তখন চেতনার মধ্যে তখন সজীব থাকে না। এই যে জীবন, এই জীবন হচ্ছে বৈপরীত্যের জীবন। সেই জন্য আমরা হচ্ছে কংগ্লোমারেশন অফ ডিসপ্যারেট পার্সোনালিটি। ডিসপ্যারেট না, কিন্তু ডিসপ্যারেট, অর্থাৎ পরস্পর বিরোধী ব্যক্তিত্বের সমাহার। সাধারণ মানুষের তো অবস্থা আরো খারাপ। আমরা যারা অল্প বিস্তর এ পথের কথা জানি, তারাও যদি নিজের দিকে তাকাই, তাহলে দেখবো যে এই কংগ্লোমারেশন অফ ডিসপ্যারেট পার্সোনালিটির দিকে যদি তাকাতে শিখি, যেদিন নিজের দিকে নিজে তাকানো, তখন দেখবো নিজের আয়নায়
যে বস্তুতপক্ষে আমার অবস্থানটা ঠিক কোথায়। এবং মা সেই জন্যই বলছে আন্তরিক হও, আন্তরিক হও, আন্তরিক হও। আন্তরিকতাই তোমাকে তোমার সঠিক জায়গাটা চিনিয়ে দেবে। তোমার মধ্যে এখনো কত দূর কাজ বাকি সেটা তোমায় বুঝিয়ে দেবে। মা বলছেন আন্তরিক কে? মা বলছেন যে জানে সে আন্তরিক না সেই আন্তরিক। মা বলছেন হু ইজ সিনসিয়ার? He who knows that he is not sincere, actually he is sincere. অর্থাৎ যে আন্তরিক সে তখন নিজের দিকে তাকাতে শিখেছে একটা মহত্তর আদর্শের আলোকে, লক্ষ্যের আলোকে। সে যখন আন্তরিকভাবে নিজেকে দেখছে সেই আলোকে, সে তখন দেখছে যে বস্তুতপক্ষে তার প্রকৃতি ঠিক কোথায় আছে, কি পরস্পর বিরোধী প্রকৃতির সমাহার। যে আন্তরিক সেই দেখতে পায়, যে আন্তরিক নয় সে আত্মপক্ষ সমর্থন করে, যেটা মনস্তত্ত্বের ভাষায় বলে সেলফ ডিফেন্স মেকানিজম। সেলফ ডিফেন্স মেকানিজম, এই সেলফ ডিফেন্স মেকানিজম মানুষের কিন্তু একটা সহজাত প্রবণতা, সাফাই গাওয়া। যখন ক্রাইসিসে পড়ে, যখন একটা সমস্যার সামনে পড়ে, তখন কিন্তু সে নিজেকে বাঁচানোর জন্য নিজের ইমেজ, নিজের গুডউইল, নিজের প্রেস্টিজ, নিজের সো কল্ড সুইডো ডিগনিটি, সেটাকে অক্ষত রাখার জন্য কৃত্রিম ভাবে সে কিন্তু আত্মপক্ষ সমর্থন করে। তাতে তার ভিতরে যা সেটাকে সে আবরিত করে সে সামনে প্রজেক্ট করে অন্যভাবে। দিস ইজ দ্য কমন ম্যান। এবারে দেখবো সেই কমন ম্যানের মধ্যে আমি কতটা পড়ি। এই যে আত্মানুসন্ধান যখনই শুরু হয়েছে, মা বলছেন তখনই সে সিনসিয়ার। কেন সে সিনসিয়ার হয়ে দেখতে পাবে তার কতখানি এখনো বাকি রয়েছে সেই নতুন চেতনায় উত্তরণের জন্য। আমরা সেখানে দেখি, আমরা যে আলোচনার মধ্যে আছি, যে আমাদের প্রথমেই বাধা দেখি আমাদের মন। কেন আমরা যে বলেছি আগের দিনে আমরা আলোচনায় যে মনকে কি করে নীরব করতে হয়, তার আগের দিনে আলোচনায় বলেছি মনকে কি করে শূন্য করে দিতে হয়, মনকে কি করে ফাঁকা করে দিতে হয়। তার যে রিলিজিয়াস অর্থাৎ আনুষ্ঠানিক ভাবে একটা প্রথাগত ভাবে দৈনন্দিন অনুশীলন, সেটা নিয়ে আমরা আলোচনা করেছি। এবং আমরা সেখানে দেখেছি যখন আমরা যারা অনুশীলনে অভ্যস্ত হয়েছি কিছুদিন করার পরে, তাদের ক্ষেত্রে এটা খুব সহজেই সেটা আমরা হয়তো পারি। কিন্তু তারপরে যে মুশকিলটা থেকে যায় অনেকের কাছে, যখন সেখান থেকে বেরিয়ে আসি সেই আনুষ্ঠানিক অভ্যাস যোগের থেকে, যখন আমি সাধারণভাবে আছি, তখন কিন্তু সেই টিউনিং অফ কনসাসনেসটা কিন্তু আমাদের থাকে না। আমরা সেখান থেকে অধঃপতিত হই, সেখান থেকে আমাদের পতন হয়। তাহলে যখন আমাদের জাগ্রত জীবনে পতন হয়, তাহলে কিন্তু আর অল লাইফ ইজ যোগা হলো না। অল লাইফ ইজ যোগে কখন? যখন সুড়ঙ্গে, সাবওয়েতে, বাজারে, অফিস কাছারিতে, সমস্ত জায়গায় আমি চেতনার এই এক অখণ্ডতা, এই চেতনার যে নীরবতা, যে প্রশান্তি, সেটাকে যদি ধারণ করতে পারি, সেটাকে যদি বয়ে নিয়ে যেতে পারি, নিরন্তর সেটাকে যদি ধারণ করতে পারি, ধারণ করেই সমস্ত কিছু সম্মুখীন হতে পারি, একটা প্রচন্ড সমস্যাতেও তখন আমি স্থিতপ্রজ্ঞের মতো আমার মধ্যে সেই স্থিরতা, সেই প্রশান্তি, সেই আস্থা, সেই বিশ্বাস, সেই নির্ভরতা। আমি যখন প্রচন্ড একটা জটিল সমস্যার সমাধান করতে হবে ইন্টেলেকচুয়ালি বা ঘটনা, বাস্তব ঘটনা কেন্দ্রিক, তখনও আমি সেই প্রশান্তিকে ধরে রেখে আনপারটার্বড হয়ে অবিচলিত ভাবে যদি সেটাকে করতে পারি, তবে বুঝবো যে আমার মনের নীরবতার যে অনুশীলন, সেটা তখন কিন্তু সার্থক। আদারওয়াইজ আমি আনুষ্ঠানিক ভাবে হয়তো অনেকক্ষণই তাতে অভ্যস্ত হতে পারি, কিন্তু আমরা কিন্তু যেটা পারবো না, আমরা যখন সাধারণ জীবনে ফিরে আসব, তখন কিন্তু আমরা সেখান থেকে যদি চ্যুত হই, তাহলে বুঝতে হবে আমাদের এখনো অনেক দূর যেতে হবে।
তো সেইটা আমাদের বুঝতে হবে যে সেই জন্য মনের নীরবতার অনুশীলনটা কিন্তু আমাদের কিন্তু মানে নিরবচ্ছিন্ন ভাবে চেষ্টা করে যেতে হবে। এবং চেষ্টা করতে গিয়ে যে বিশেষ করে যখন আমরা আনুষ্ঠানিকভাবে যখন করব, আমরা আগের আলোচনায় করেছি, আমি শুনে খুব খুশি হয়েছি, আনন্দ পেয়েছি যখন আমাকে দুজন ফোন করে জানিয়েছেন যে আমার সেশনটা শোনার পরে তাদের বহু দিনের ধ্যান করার যে প্রয়াস সেটা যখন পুরোপুরি সফল হচ্ছে না, কিন্তু এই সেশনটা শোনার পরে তাদের অদ্ভুত রকমের ধ্যানের সহজাত একটা যেন বোধ তাদের এসে গেছে এবং তারা তাদের ইচ্ছা করে অনেকক্ষণ এই ধ্যান চেতনার মধ্যে থাকতে। তখন শুনে মনে হয় যে মায়ের দেওয়া অনুশীলনটি তাহলে যে আমরা আলোচনা করেছি সেটি সার্থক। কিন্তু তারপরেও কথা আছে, সেটা সকলের জন্য, সেটা তার জন্য, তাদের জন্য যারা আমাকে জানিয়েছেন, সেটা আমার জন্য, সেটা সকলের জন্য, সেটা নয় হলো। কিন্তু যখন আমি ধ্যান থেকে বেরিয়ে এলাম সেই অবস্থাটা, সেইখানে যে সমস্যাটা হয় সেই সমস্যাটা আমাদের এবারে চিহ্নিত করতে হবে। সেই সমস্যাটা কি, আমাদের অসুবিধাটা কোথায়। আমরা যখন সেই ধ্যানের থেকে বেরিয়ে আসি, যখন বাস্তব পরিস্থিতি, যখন চারিদিকে চোখ মেলে দেখি, ইন্দ্রিয় দিয়ে যখন শ্রবণ করি, চোখ দিয়ে যখন দেখি, তার অভিঘাত, চেতনার অভিঘাত আমাদের জীবনের মধ্যে, প্রকৃতির মধ্যে পড়ে এবং তখন আমাদের চেতনার স্থিতিকে সে নাড়িয়ে দেয়। কেন, আমরা তো তখন চোখ বুজে ধ্যান করছি না, আমরা তো তখন একটা স্বাভাবিক জীবনের মধ্যে আছি। তখন সেইখানে যে চেতনার মধ্যে যে অভিঘাতগুলো হয়, যে আক্রমণগুলো হয়, সেইখানে কিন্তু আমাদের একটা খুব শ্রমসাধ্য, প্রচেষ্টা সাধ্য আমাদের কিন্তু একটা অনুশীলন থাকা দরকার। যখন এই জিনিসগুলো হচ্ছে তখনই কিন্তু আমাকে সেই সময় প্রত্যাখ্যান এবং এই প্রত্যাখ্যানটা কিন্তু সম্পূর্ণটাই মনস্তাত্ত্বিক ভাবে করতে হবে। কারণ এটা কিন্তু খুব সহজ নয়, এটা লেগে থাকতে হবে। এবং ধরা যাক যে আমার একটা যে টার্গেটেড প্ল্যান, সেটা যখন ভেস্তে গেছে একটা বিরুদ্ধ পরিস্থিতি বা কোনো একটা ঘটনার হস্তক্ষেপের জন্য, তখন আমি কিন্তু বিচলিত। তখন কিন্তু আমার মধ্যে সেই ধ্যান চেতনা নেই, সেই স্থিরতা নেই, সেই প্রশান্তি নেই। সেই সময় যে সত্যান্বেষী, সে তখন নিজেকে জিজ্ঞেস করবে, তাহলে এ কি হলো আমার? তখন সে সেটাকে প্রত্যাহার করার চেষ্টা করবে। বারবার সেই যে চিন্তার আক্রমণ, যে নেতিবাচক চিন্তার আক্রমণ, যে নেতিবাচক প্রভাব, সে সেটাকে প্রত্যাখ্যান করার চেষ্টা করবে। এবং এই প্রত্যাখ্যানটা কিন্তু তাকে খুব সচেতন ভাবে, খুব আন্তরিক ভাবে, খুব জোরালো ভাবে তাকে করতে হবে। এবং এটা কিন্তু একটা এক্সারসাইজ, আমরা আগেও বলেছি, এটা কিন্তু একটা ব্যায়াম, কসরত করার মতো এবং দীর্ঘদিন ধরে করতে হবে। তার কারণ মা বলছেন, যখনই তুমি সত্যের পথে পা বাড়িয়েছ, যখনই তুমি একটা সুন্দর মহত্তর জীবনের দিকে পা বাড়িয়েছ, তখনই যেমন তোমাকে সাহায্য করবার জন্য সমস্ত দিব্য শক্তিরা, সেই বিভূতিরা তোমাকে সাহায্য করবার জন্য প্রস্তুত এবং সাহায্য করছে, তুমি অনুভব করছো। পাশাপাশি কিন্তু সেই তোমার লক্ষ্যতে তুমি যাতে পৌঁছতে না পারো, তার জন্য অন্ধকারের শক্তিরা, বিরোধী শক্তিরা, নেতিবাচক শক্তিরা কিন্তু সমান্তরাল ভাবে কখনো অনেক বিপুল শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়বার জন্য সদাই প্রস্তুত এবং অপেক্ষারত। এবং তারা নানান ছলে তোমার মধ্যে আসবে। তোমার পুরনো প্রকৃতির মধ্যে যদি কোথাও দুর্বলতা থাকে, তোমার পুরনো অভ্যাসের মধ্যে যদি কোনো প্রশ্রয় থাকে, তুমি পুরনো জিনিসকে প্রশ্রয় দিচ্ছ, পুরনো জিনিসকে লালন পালন করছো, পুরনো চিন্তাকে, পুরনো সংস্কারকে, পুরনো স্বভাবকে, সেইগুলোই হচ্ছে, মা বলছেন,
এক একটা বড় বড় ছিদ্রের আকার তৈরি করে, সূক্ষ্ম সাটল ভাবে। সেই ছিদ্র দিয়ে সেই অদৃশ্য বিরোধী নেগেটিভ আসুরিক অদিব্য শক্তিরা ঢুকে পড়ে, ঢুকে পেরে তোমার ভিতরটাকে সে ছিন্ন ভিন্ন করার চেষ্টা করে, তোমাকে টেনে নিয়ে যেতে চায়, টেনে নিয়ে যেতে সফল হয় অনেক সময় পুরনো জীবনে। তখন তোমার মধ্যে একটা সাধারণ মানুষের মতোই সেই অস্থিরতা, উদ্বেগ, অশান্তি, একটা অনিশ্চয়তা, একটা টেনশন, একটা সন্দেহ, কখনো ভয়, সেই সময় তোমাকে একইভাবে অটুট হয়ে বারবার সেই অন্ধকারের শক্তিদের, যেগুলোকে তুমি দেখতে পাও না কিন্তু বুঝতে পারো যে আমাকে তো সেই পুরাতন প্রকৃতি, পুরাতন সেই সংস্কার আমাকে বারবার আমাকে স্মরণ করিয়ে দিচ্ছে আমার পুরাতন স্বভাবকে, তখন তোমাকে খুব সচেতন ভাবে জোরের সাথে ভিতরের সেই দৃঢ়তা নিয়ে তাকে বারবার প্রত্যাখ্যান করতে হবে, বারবার প্রত্যাখ্যান করতে হবে। এবং এটা একটা পারপেচুয়াল প্রসেস। এবং সেখানে পরিষ্কার শ্রী অরবিন্দ বলছেন, মা পরিষ্কার বলছেন, এখানে অ্যাডেড অ্যাডভান্টেজ, আমরা যারা জানি না তাদের কথা আমি বলতে পারবো না, অ্যাডেড অ্যাডভান্টেজ বলছেন, শ্রী অরবিন্দ বলছেন, কল দি মাদার, ইনভোক দি মাদার সিনসিয়ারলি, আন্তরিক ভাবে, আকুল ভাবে, আস্প্রিয়া পরায়ণ হয়ে সেই সময় তুমি জপ করো, তুমি স্মরণ করো, মায়ের প্রেজেন্সটাকে অনুভব করার চেষ্টা করো। যত সেটা তোমার আন্তরিক হবে, যত তার মধ্যে বেগ প্রবণ হবে, সেটা ততই তার উপস্থিতি ততই সক্রিয় হবে। এবং সক্রিয় হওয়া মানেই নেগেটিভ ফোর্স গুলো তখন রণে ভঙ্গ দেবে। এটা কিন্তু একদম প্র্যাকটিক্যাল প্রসেস, প্র্যাকটিক্যাল প্রসেস। এবং প্রত্যেকেই অন্যান্য ধারায় যারা সাধনা করেন, যারা নিজের মনকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন, মনের উজানে যাওয়ার চেষ্টা করেন, তারা তাদের গুরু, তাদের শক্তিদের সাহায্য পান। কিন্তু আমি এখানে খুব দায়িত্ব নিয়ে বলছি, যেহেতু আমি এইখানে বসে এই কথাগুলো বলছি, মা একদম শরীরে ডিভাইন মাদার এসেছেন এই শতাব্দীতে, তার সমস্ত সম্ভাবনাগুলো যখন, যা ইতিপূর্বে পৃথিবীতে কখনো এইভাবে আসেনি, সেইগুলোকে তিনি এবারের জন্য তিনি সঙ্গে নিয়ে এসেছেন এই পৃথ্বী চেতনার মধ্যে। তিনি সেগুলোকে মূর্ত করেছেন, আবহাওয়ার মধ্যে তিনি সেগুলো ধরে দিয়েছেন আমাদের আয়ত্তের নাগালের মধ্যে। কেন আমি আগের দিন বলেছি যে মাদার বইতে যে মহা সরস্বতীর কথা বলা হয়েছে, মহা সরস্বতী হচ্ছে মানুষের চেতনার সবচেয়ে কাছাকাছি, সবচেয়ে নিকটতম। সে মানুষ তাকে সহজেই তাকে পেতে পারে এবং তিনিও সহজেই মানুষের ডাকে সাড়া দিতে পারেন। মায়ের one of the aspects of the mother is মহা সরস্বতী। সুতরাং মহা সরস্বতী কিন্তু অতি সহজেই তিনি সাড়া দেন এবং একমাত্র তারাই এটা বুঝতে পারবে। বুদ্ধি দিয়ে বোঝা যাবে না, আবেগ দিয়ে সাময়িকভাবে হয়তো যখন আমি বলছি বা আপনারা শুনছেন, আপনারা হয়তো সেই মুহূর্তের জন্য হয়তো একটা প্রত্যয় যাচ্ছে, কিন্তু এই প্রত্যয়কে এক্সপেরিয়েন্সের মধ্যে, রিয়ালাইজেশনের মধ্যে আসবে যখন জীবন যুদ্ধে সেটাকে প্রয়োগ করবেন। তার আগে পর্যন্ত কোষ্ঠীপাতরে যাচাই করে বোঝা যাবে না, কোষ্ঠীপাতরে যাচাই করেই বুঝতে হবে। এবং কল দি মাদার, কল দি মাদার, যখনই আমরা কল করছি সেই মায়ের শক্তি আমাদের মধ্যে আসবে, নেমে আসবে, অবতরণ করবে। কিন্তু এখানে একটা শর্ত আছে, শর্ত আছে, সেটা হচ্ছে তাকে স্পেস পেতে হবে, তাকে জায়গা পেতে হবে। জায়গা পাওয়ার ক্ষেত্রে অন্যতম বাধা হচ্ছে, একটি বাধা, তিনটি বাধার মধ্যে একটি মন। আমাদের প্রচলিত যুক্তি আশ্রিত মনের মধ্যে সেই নিখাদ প্রেম, নিখাদ আকুতি, আস্পৃহা, নিখাদ আবেগ, পিওর ইমোশন থাকে না, সেটা মিশ্রিত, অ্যাডাল্টারেটেড, অ্যাডমিক্সচার। ফলে সেটা কিন্তু নামতে, কাজ করতে বাধা পায়।
সেই জন্য আমরা ননিদার কথা দিয়ে শুরু করেছিলাম, মায়ের শিশু হতে হবে। এই শিশু কথাটা কিন্তু ভীষণ সিম্বলিক, এবং সিম্বলিক যেমন, সেটাও একদম প্রকৃত সাধন সূত্র। সেটা হচ্ছে শিশু হওয়া মানে একদম সহজ হয়ে, সাবলীল হয়ে মাকে কাজ করতে দেওয়া। কেন, মা হচ্ছেন এখানে একটি চেতনা, যে সুপ্রামেন্টাল কনসাসনেস, অতিমানস চেতনা। যখনই আমরা মায়ের কথা স্মরণ করব, মাকে ইনভোক করব, মা শুধু একটা শরীর নয়, একটা মূর্তি নয় যেটা ফটোতে দেখি, তার সাথে রয়েছে সেই সেই চেতনা, সেই তুরীয় চেতনা, সেই সুপ্রামেন্টাল চেতনা। সঙ্গে সঙ্গেই সেটা তখন কাজ করে, সেখানে একটা মোমেন্টাম গ্যাদার করে। ননিদা ঠিক এই কথাটাই বাংলায় যেমন তর্জমা করে মধুমেহ বলাতে হয়, সেখানে সৃষ্টি হয় একটা বেগ, একটা মোমেন্টাম তৈরি হয়। সেই মোমেন্টাম তৈরি করার জন্য কিন্তু একটা শর্ত, সেটা হচ্ছে মনের উন্মিলন, মনের নীরবতা, মনের প্রশান্তি। মনের মধ্যে যদি প্রশান্তি এবং উন্মিলন যদি অভ্যাস না থাকে, একদিকে মাকে ডাকছি, যেহেতু আমাকে বলা হয়েছে যে কল দি মাদার, মাকে ডাকছি, মনের মধ্যে প্রকৃতি একটা বিরাট অংশ, সন্দেহ, দ্বিধা, দ্বন্দ্ব, যুক্তি, সংশয়, কি সূক্ষ্মভাবে সে একটা জায়গা অধিকার করে আছে, এবং একদম নিখাদ জায়গা, একদম খালি জায়গা পাচ্ছে না। শূন্য করিয়া রাখ তোর বাঁশি, বাজাবার যিনি বাজাবেন আসি। এই যে রবীন্দ্রনাথের কথা, এটা কতবার আমরা জানি, উচ্চারণ করি, কিন্তু সাধনার সময়, অনুশীলনের সময় এইটা কতটা আমরা আন্তরিকভাবে করতে পারি সেটা নির্ভর করে। এবং সেখানে আরো অনেকগুলো ফ্যাক্টর কাজ করে, যে কেন সেই সময় আমরা মাকে স্মরণ করলো, সেই সুপ্রামেন্টাল কনসাসনেস, মাকে স্মরণ করা মানে সেই সুপ্রামেন্টাল কনসাসনেস উপর থেকে নেমে এসে সাধকের মধ্যে, আধারের মধ্যে তিনি সাধকের হয়ে কাজ করবেন। একেবারে এর থেকে সহজ সাধন সূত্র পৃথিবীতে শ্রী অরবিন্দের আগে কেউ দেয়নি। সাবিত্রী মহাকাব্যে সাবিত্রীকে সেই জন্য নামানো হয়েছে অ্যাসপিরেশন অফ দি আর্থ কনসাসনেস। সাবিত্রীকে নামতে বাধ্য করেছে। সাবিত্রী মহাকাব্যের যে মূল সুর, আর্থ ক্রাই, আর্থের ক্রায়ের ফলে সাবিত্রী নেমে এসেছেন। সাবিত্রী হচ্ছে এখানে মা। সে নেমে আসা মানে হচ্ছেন তিনি এখন সহজ গ্রাহ্য মানুষের কাছে, আগের তুলনায়, অন্য শতাব্দীর তুলনায় পরিষ্কার। কিন্তু সহজ গ্রাহ্য তখনই যদি আমাদের আধারের ওই কঠোর কঠিন অনুশীলনকে সংক্ষিপ্ত করে, বাইপাস করে, শুধু একটা শূন্যতা, একটা নীরবতা, একটা প্রশান্তি, এই মনস্তাত্ত্বিক অবস্থাটি যদি প্রতিদিন আমরা অনুশীলন করতে পারি, এবং সেটা অনুশীলন করা কিন্তু যেমন কঠিন তেমনি সহজ, মানে এর থেকে সহজ আর কিছু নেই। যদি বলি এটা কঠিন, তাহলে পৃথিবীতে এর থেকে সহজ আর কিছু হতে পারে না। কেন, এখানে পুরুষাকারের কোনো ভূমিকাই নেই। পুরুষাকারের যে সাধনা, সেখানে একমাত্র পুরুষাকারটা কোথায়? কনস্ট্যান্ট অ্যাসপিরেশন and love the mother, এই মন্ত্র, সেই মন্ত্র এবং তার অ্যাসপিরেশন, এটা যদি বলি পুরুষকার, এর থেকে ন্যূনতম আর কিছু হতে পারে না। এর থেকে কম কিছু দিয়ে আর কিছু পৃথিবীতে হবে না। এইটাই সবচেয়ে ন্যূনতম সহজ পথ। ফলে তিনি নামবেন, কিন্তু তার আগেকার সংস্কারগুলো আমাদের কিন্তু বুঝে নিতে হবে। সেটা হচ্ছে প্রাণের ছোট ছোট আবেগ, ছোট ছোট আসক্তি, ছোট ছোট পছন্দ, ছোট ছোট নির্ভরতা, যাকে আমরা আঁকড়ে আছি, সেইগুলো আমাদের কিন্তু বাধা হয়ে দাঁড়ায়। তখন সেইগুলোকে ছাড়তে চাই না। সেগুলোকে না ছেড়ে সেগুলোর উপর মনটা দিয়ে চেতনাটা সেখানেও থাকে, আবার খানিকটা এদিকেও থাকে। এই টানাপোড়েনের মধ্যে কিন্তু ঊর্ধ্বতর মায়ের আলো, সুপ্রামেন্টাল আলো আমাদের নামতে পারে না। মনের মধ্যে সেই যে নেতিবাচক শক্তিগুলো, সেই যে অন্ধকারের শক্তিগুলো,
সেই যে সাটল হোল তৈরি হয়, মা বলছেন আমি দেখছি কি মজা, মা বলছেন আমার মজা লাগছে দেখতে, এক জায়গায় বলছেন যে কি সূক্ষ্মভাবে তারা ঢুকে পড়েন মুহুর্মুহু সেইখানে। এই যে ছোট ছোট আবেগ, ছোট ছোট আসক্তিগুলো, যেগুলো আমাদের আগেও বলেছি আমি, এগুলো কিন্তু আমাদের সাপোর্ট সিস্টেম। এগুলো কোনোটাই আমার জীবন নয়, কোনোটাই জীবনে শাশ্বত নয়। আমার স্বামী, আমার পুত্র, আমার কন্যা, আমার বাড়ি, আমার ঘর, আমার টেলিফোন, আমার ফ্রিজ, আমার মাইক্রোওভেন, আমার ট্যাব, কোনোটাই আমার কিন্তু জীবন নয়। এগুলো হচ্ছে সাপোর্ট সিস্টেম। কিন্তু মুহূর্তের মধ্যে যদি নিজেকে জিজ্ঞেস করি, একটা অন্যতম একটা আসক্তি প্যারাসাইটের মতো, যা মনে করছি যে এটা না হলে আমার জীবন শূন্য, সাপোর্ট সিস্টেমের কথা বলছি, বাহ্যিক সাপোর্ট সিস্টেম, সেটা যদি আমার প্রত্যাশা মতো সহযোগিতা আমাকে না করে, আমার লাইফ পার্টনার যদি না করে, আমার সন্তান যদি না করে, আমার প্রতিবেশী যদি না করে, আমার সহযোদ্ধা যদি না করে, আমি কিন্তু মনে হয় আমি একটা যেন আমার একটা মানে কোথাও একটা বিরাট পতন হয়ে গেছে, আমি যেন একটা অবলম্বনহীন, পায়ের তলায় যেন মাটি নেই, আমি টোটালি আপসেট। কিন্তু মনে রাখতে হবে এটা সবই লীলা। এগুলো আমাদের দিয়েছে জীবনের সাপোর্ট সিস্টেমের জন্য। এখন সাপোর্ট সিস্টেমটাকে যদি আমি লক্ষ্য বলে ভাবি, আমার পরম প্রিয় বলে ভাবি, তাহলে যা হবার তাই হবে। সাপোর্ট সিস্টেমকে আমরা অস্বীকার করতে বলছি না, কিন্তু এই সাপোর্ট সিস্টেমটুকুর মূল্য যতটুকু, সেটা আমার জীবনকে সাপোর্ট দেওয়ার জন্য, জীবনকে অভিবৃদ্ধির জন্য, তার থেকে বেশি যদি এটার উপর নির্ভর করি, তাহলে সাধারণ মানুষের যে অবস্থা আমারও তাই হবে। তাহলে আমি আর এর থেকে বেরোতে পারবো না। সেই জন্য আমাদের কিন্তু মুহুর্মুহু আমাদের জীবনে পরীক্ষার সামনে দাঁড়াতে হয় যে আমার জীবনে পরম প্রিয় এই মুহূর্তে কে। আমি হয়তো অবচেতনে বলবো, বাহ্যত বলবো মা, দিব্য, মহাশক্তি, সুপ্রামেন্টাল। কিন্তু কাজের বেলায় আমার স্ত্রী যদি একটু আমার থেকে আমার মন মতো না হয়, আমার সাথে যদি বাহ্যত আমার কন্ডিশন ফুলফিল না করে, আমার ভিতরে যে সংস্কারের ইমেজ তৈরি হয়েছে তার মতো যদি সে না চলে, সে যদি তার ফ্রিডম, যেটা ল অফ লাইফ হচ্ছে ফ্রিডম, তার ফ্রিডম অনুযায়ী সে যদি চলতে চায়, সেখানে কিন্তু আমার সংস্কার তখন বাধা দেয়। তখন আমি বুঝবো কত ধানে কত চাল, তখন আমার ভাইটালিটি কতখানি এনলাইটেন্ড, কতখানি আলোকিত, কতখানি আত্মনির্ভর, স্বনির্ভর এবং ভগবানের উপর নির্ভর, মায়ের কাছে নির্ভর, তখনই কিন্তু অ্যাসিড টেস্ট। সুতরাং এই যে প্রাণে, এই যে বাসনার, এই যে আসক্তির যে প্রক্ষেপ, এই যে অভিঘাত, এই যে তার যে প্রভাব বারবার মনের উপর আসে, বিভিন্ন ভাবে আসে, বারবার তাকে কিন্তু নিউট্রালাইজ করতে হবে, তাকে নিষ্ক্রিয় করতে হবে। আমি বলছি না তাকে প্রত্যাঘাত করতে হবে, ভিতরে ভিতরে নিষ্ক্রিয়তাকে ডেভেলপ করতে হবে। ভিতরে ভিতরে একটা আলুনি, ভিতরে ভিতরে সব থেকে মুক্ত আমি আছি বাহ্যত, কিন্তু ভিতর থেকে আমি সম্পূর্ণ মুক্ত। এটা একটা ভয়ানক মনস্তাত্ত্বিক প্রভাব। কাল যদি জিনিসটা আমার হাতছাড়া হয়ে যায়, আমার হাতের বাইরে চলে যায়, এতটুকু আমার কিছুই হবে না, এরম জায়গায় আসাটাই তো সাধনা। সুতরাং মনের নীরবতার ক্ষেত্রে, মনের উদারতার ক্ষেত্রে, মনের প্রসারতার ক্ষেত্রে, মনের উজানে যাওয়ার ক্ষেত্রে এই যে বাধাগুলো, এই বাধাগুলো কিন্তু আমার কাছে কিন্তু সহায় বটে। এই বাধাগুলো আমাকে দেখিয়ে দিচ্ছে ঠিক আমি কোন জায়গায় দাঁড়িয়ে আছি। বাহ্যত যদি আমার বাধা না থাকে, অর্থাৎ আমি একা, আমাকে কেউ ইন্টারফেয়ার করা নেই, আমাকে কেউ বিরক্ত করার নেই, আমি যা বলছি তাতে আপত্তি করার কেউ নেই, আমার সমস্ত সুযোগ আছে, বাহ্যিক সুযোগগুলো, আমার মনে হতে পারে আমি তো বেশ আছি, আমার তো চেতনার আমি সুন্দর জায়গায়। কিন্তু একটা জিনিস বুঝতে হবে, আমার কিন্তু পরীক্ষা হয়নি। কেন আমি সমস্ত বিভিন্ন হেটারোজেনিয়াস সিচুয়েশনের মধ্যে, পরিমণ্ডলের মধ্যে, জনগোষ্ঠীর মধ্যে আমি কিন্তু নেই। আমি সেখানে থেকে যদি তার থেকে যদি আমি নিজেকে
একেবারে ভিতরে ভিতরে উদাসীন রাখতে পারতাম, ভিতরে ভিতরে আমার যদি সন্ন্যাস আসতো, বাইরের সন্ন্যাস নয়, বাইরের সবকিছুতে আছে, ভিতরে সন্ন্যাস, তবেই আমার উত্তরণ, তবেই আমার মনকে আমি নীরব করতে পেরেছি, মনের মধ্যে প্রশান্তি আনতে পেরেছি। এবং এটা না এলে পরে, এই জায়গায় যদি না আসতে পারি প্রতিদিনের অনুশীলনে, তাহলে কিন্তু যে ইনটুইটিভ মাইন্ড ইনটুইটিভ ভাইস যদি না হয়, তাহলে কিন্তু এক ধাপও এগোনো না। মাইন্ড যদি ইনটুইটিভাইজ না হয়, তাহলে কিন্তু আমি কোনো সত্যের কিছুই বুঝতে পারবো না। আমি সত্যকে যা শাস্ত্রের মধ্যে আছে তার বাইরে একটা ঘটনা ঘটলে সেই ঘটনার রাইট জাজমেন্ট, সেখানে আমার ভূমিকা, সেখানে আমার রোল, সেখানে আমার দৃষ্টিভঙ্গি, সেখানে আমার কনক্লুশন, সেখানে আমার অ্যাটিটিউড, সমস্তটাই কিন্তু ভুল আর সত্যের একটা জগা খিচুড়ি। আলটিমেটলি দেখা গেল যে আমি এগোইনি, আমি কোনো সত্যের সিদ্ধান্তে পৌঁছতে পারছি না। কেন, প্রজ্ঞা চেতনাকে যদি আসতে হয়, তাহলে কিন্তু মনের মধ্যে সেই নীরবতাকে আনতে হবে। আজকে আমরা একটু একটু প্র্যাকটিক্যাল আলোচনা করছি। ধরুন আমি মনের মধ্যে নীরবতাকে আহ্বান করলাম, আমরা আগের দিন দুটো সেশনে বলেছি। আর হচ্ছে মাকে আহ্বান করছি, মা নেমে আসছেন, এবং সেখানে আমরা ফোকাসড হয়ে যাচ্ছি আমার সোলার প্লেক্সাসে, অনেকক্ষণ থাকছি। কিন্তু এইটা যদি আমাদের নিত্যদিনের প্রতিদিনের ধ্যানের অভ্যাস হয়, সেটা কিন্তু আবার একটা ফিক্সিটি হয়ে যাচ্ছে। সেইটাতে যখন আমি অভ্যস্ত হয়ে গেছি, চেতনা কেন্দ্রীভূত হয়ে গেছে একটা জায়গায়, সে ফোকাসড হতে পারছে, দাঁড়াতে পারছে, সেটা কিন্তু একটা প্রথম সূচনা। আমাদের অনেকগুলো স্তর পেরাতে হবে, আমাদের সাইমultaneous কয়েকটা জিনিস আমাদের মনে রাখতে হবে, যে সেই মনের স্থিরতার মধ্যে দিয়ে মনটাকে কিন্তু ঊর্ধ্বে ওপেন করতে হবে, ঊর্ধ্বে সাইকোলজিক্যালি উপরে তুলতে হবে। এবারে সেই নীরবতার মধ্য দিয়ে আমাকে কিন্তু নিজেকে ঊর্ধ্বে ওপেন করতে হবে। ওপেন করা মানে এক্সপ্যানশন। এই ওপেন যত করব এবং নিজের মনটাকে যত তুলতে পারবো, আমার ভিতরে কিন্তু ততই ওই যে ইনটিউশন, লেভেল অফ ইনটিউশন যেটা আছে হায়ার মাইন্ডের উপরে, আরো উপরে, সেইখান থেকে কিন্তু তখন আমি সেই ইনটিউশন, কিন্তু সেই ইনটুইটিভ মাইন্ডের যে কনসাসনেস, সে তখন কিন্তু আমার মধ্যে কিন্তু অ্যাক্সেস করতে পারবে। তখনই সে অ্যাক্সেস করবে, তখনই সে ডিসেন্ড করে আমার যে মন, সেটাকে ইনটুইটিভাইজড করে দেবে, সেটা প্রজ্ঞায়িত করে দেবে। করা মানে তখন আমি আমার এই ফেনোমেনাল ওয়ার্ল্ডে আমার রাইট পারসেপশন ডেভেলপ করবে, রাইট আইডিয়া ডেভেলপ করবে, এবং ইনস্ট্যান্ট তখন আমি ডিসিশনটা আমি তখনই নিতে পারবো, whether it is true or bad, সেটা ইনস্ট্যান্ট, সেটা বিয়ন্ড এনি লজিক, সেটা কোনো লজিকের ধার ধারবে না। তাহলে সেই ইনটুইটিভ মাইন্ডটাকে যদি ডেভেলপ করতে হয়, যে মন স্থির হয়েছে এখানে দীর্ঘদিন অনুশীলন করার পরে, এবার মনটাকে অ্যাসপায়ার করে সেই মনের থেকে এবারে উপরে উঠে মনটাকে বিস্তার করতে হবে। সাইকোলজিক্যাল প্রসেস, এটা একদম সাইকোলজিক্যাল, দীর্ঘদিন করতে হবে। প্রথমে রিলিজিয়াসলি করব, তারপরে সেই আনুষ্ঠানিক চেতনা থেকে বেরিয়ে এসে যখনই আমি চেতনার মধ্যে আছি, আমি কোনো কাজের মধ্যে আছি, তখনও এটাকে উপরে রাখা যায়। এটা একটা ডায়নামিক অবস্থা, এটা সহজ নয়, কিন্তু এটা ছাড়া কোনো উপায় নেই। কেন, আমাদের একটা সমগ্রতার জীবন, আমাদের দৈনন্দিন জীবনের মধ্য দিয়েই সেই সভ্যতা, সেই জীবন, সেই পেশা, সেই সংস্কৃতি, সেই সঙ্গীত, সেই ভাস্কর্য, সেই চিত্র, সবকিছুকেই সৃষ্টি করতে হবে সেই ইনটুইটিভাইজড হয়ে, ইনটুইটিভ হয়ে। সুতরাং ইনটুইশন না থাকলে কিন্তু কোনো কিছুই হবার নয়। এমনকি ভাইটালের মধ্যেও সেই ইনটুইটিভ কনসাসনেসটা কিন্তু আসবে, এবং সেইটা কিন্তু পেতে গেলে কিন্তু আমাদের প্রতিদিন অনুশীলন করতে হবে। যেমন নলিনীদা যখন মনে পড়ছে বলতে বলতে যে এটা কতখানি আমাদের সচেতন হয়ে করতে হবে। নলিনীদা শ্রী অরবিন্দের বইগুলো যে র্যাকে থাকতো, সেই র্যাকের বই নলিনীদার দায়িত্ব ছিল ডাস্টার দিয়ে ডাস্টিং করা, এরকম করে করে।
তা মা বলছেন, নন্দিনী যখন একদিন ডাস্টিং করছে, মা বলছেন আমি দেখছি নন্দিনীর মধ্যে সেই ঊর্ধ্বে রতিমানসের চেতনা সে নামছে। অর্থাৎ এখানে এটা বলার উদ্দেশ্য যে আমাদের এই চর্চার মধ্যে ঢুকতে হবে। অর্থাৎ যখন আমি ডাস্টিং করছি, আমার মন উত্থায়িত হয়ে গেছে, একদম নিজেকে ফাঁকা করে দিয়ে একদম স্পেস করে দিয়েছি, উত্থায়িত হয়েছে মন, উপরের দিকে উজানে চলেছে মন, আর একটা অংশ বাহ্যত ক্রিয়া করছে। ইভিন একটা সাধারণ কাজ ডাস্টিং করছে, সাধারণ কাজ, যদি বলি আটক কোনো কাজই সাধারণ নয় মা বলছেন, কিন্তু এটা বোঝার সুবিধা, ডাস্টিং করছে আর নলিনীর মধ্যে সেই ঊর্ধ্বে চেতনার আলো অবতরণ করছে। and this is Sri Aurobindo's yoga. Sri Aurobindo's yoga মানে যে আমি দীর্ঘদিন একটা অনুশীলনের মধ্যে, সেটা হতে পারে সেটা বিপাসনা, হতে পারে সেটা রাজযোগ, হতে পারে সেটা অন্য মার্গের যোগ, সেই সহজ যোগ যে পথ আছে সেটা রিলিজিয়াসলি। কিন্তু শ্রী অরবিন্দ এরকম কোন রিলিজিয়াস অনুশীলনের কথার উপর খুব জোর দেন। তিনি বলেছেন শুরুতে এটা দরকার, জিনিসটা একটা চারাগাছ যখন বড় হয় তাকে আগলে রাখতে হয়, সে কিন্তু সেই আগলটা যদি চিরদিনই দিয়ে রাখি সে কিন্তু কোনোদিন স্বাবলম্বী হতে পারবে না। একসময় বেড়াটা ভেঙে দিতে হবে যখন সে বেশ শক্তপোক্ত হয়েছে, এবং এই শক্তপোক্ত আমাদের হওয়া মানে হচ্ছে আমাদের সেই আগল ভেঙে আমাদের বাইরের চেতনার মধ্যে আমাদের এই অবস্থাটাকে আনতে হবে, এবং এটা কিন্তু আমাদের প্রতিদিনের অনুশীলন। এবং সেক্ষেত্রে বাধাগুলো কি আমরা আলোচনা করলাম, এবং এই বাধা যদি আমরা দূর করতে পারি তাহলে কি হবে, একটা উদাহরণ দিচ্ছি। সেটা হচ্ছে একটা একদম প্র্যাকটিক্যাল উদাহরণ। একটা ঘটনা ঘটছে, ধরুন একটা সরকার, একটা গভর্নমেন্ট একটা ডিসিশন নিয়েছে, সেই ডিসিশনটা অ্যাপারেন্টলি সেই ডিসিশনটার ফলে একটা অস্থিরতা এলো রাষ্ট্রে। কেন অস্থিরতা হলো? যে একটা প্রিভেলিং সেটআপ, সেই সেটআপটা থেকে একটা অন্য সেটআপে যাওয়ার জন্য একটা গভর্নমেন্ট একটা ডিসিশন নিয়েছে। সুতরাং প্রিভেলিং সেটআপ যা ছিল অভ্যস্ত, এবং তার ভিতরে নানান রকম ভেস্টেড বা ভালো মন্দ যেগুলো ছিল তার মধ্যে একটা নাড়া পড়ে গেছে। সেখান থেকে একটা এক্সপেরিমেন্টেশনের জন্য একটা নতুন ডিসিশন একটা সরকার নিয়েছে, তাতে একটা বিরাট অস্থিরতা এসেছে সমাজে, রাষ্ট্রে। আমরা সাধারণত কি করি, আমাদের এই যুক্তি আশ্রিত চেতনা সেই অস্থিরতার ফলটা দেখে আমরা সিদ্ধান্ত নিই যে এটা একটা বড় ভুল সরকারের, কেন এর ফলে একটা চরম অস্থিরতা আসছে। কিন্তু অস্থিরতা মানেই কিন্তু সেটা অসত্য নয়। অস্থিরতা মানে এতদিন অভ্যস্ত একটা আটপৌরে সিস্টেমের মধ্যে একটা নতুন এক্সপেরিমেন্ট কেউ করতে চাইছে, কোন একটা সরকার বা কেউ, সেইখানে অভ্যস্ত চেতনা, অভ্যস্ত সংস্কার তাকে বাধা দিচ্ছে। যার দূরদর্শিতা আছে, যার কমপ্লেক্সিটি অফ আইডিয়াস এবং থট প্রসেস আছে, সে কিন্তু সেই অস্থিরতার মধ্যে একটা দূরের আলো সে দেখতে পাবে। কেন মহত্তর সৃষ্টির আগে কিন্তু ধ্বংস হয়, অনেক ক্ষয়ক্ষতি হয়, অনেক রক্তপাত হয়, কিন্তু রক্তপাত সবসময় যে হবে না, খুব নির্বিঘ্ন ভাবে সত্য প্রতিষ্ঠা পাবে, এটা পৃথিবীতে কোনোদিন হয়নি যদি মেজর ইনসিডেন্ট গুলো পৃথিবীতে দেখি। সুতরাং ক্ষয়ক্ষতি বিপর্যয় এটা নেচারের একটা উপায়, নেচারের একটা পথ। আমি এটা রিজিডলি আপনারা নেবেন না, আমি বলছি যে যার চেতনা খুলে গেছে সে কিন্তু এই অস্থিরতার মধ্যে দূরের আলো দেখতে পাচ্ছে, এবং সে কিন্তু বিচলিত নয়, সে পার্টার্ব নয়, সে অন্যের মতো কিন্তু তৎক্ষণাৎ কোনো জাজমেন্ট দেয়নি যেটা সর্বৈব ভুল, কেন সে তার মধ্যে আলোটা দেখতে পাচ্ছে। এই যে কনসাসনেস, এই যে চেতনা, এটাকে ডেভেলপ করতে হবে, এটাকে বলে দূরদর্শিতা। যেমন যখন দেশটা ভাগ হলো, বহু মানুষ বলল বেঁচে গেছি। এই যে হিন্দু মুসলিমের একটা যে চিরকালীন একটা বিভেদ চলছে ব্রিটিশ শাসনের কালের পর থেকে, আগে থেকেও হয়েছে, ইতিহাস তাই বলে, সেইটার একটা আপাতত একটা স্থায়ী সমাধান হলো
যে একটা ধর্মের ভিত্তিতে রাষ্ট্র, যারা এই ধর্মের নিয়ে দাঙ্গা করেছে, রক্তপাত করেছে, তাদেরকে একটা আলাদা রাষ্ট্র করে দেওয়া হলো, অধিকাংশ হিন্দুরা একটা আলাদা রাষ্ট্র পেল, বেশিরভাগ মানুষ বললো একটা মুশকিল আসান হয়ে গেল। যাক বাবা, এক জায়গা থেকে তো সেই দাঙ্গা হবে না। সাধারণ মানুষ সেই জন্য ওই বিভাজনকে সাধারণ মানুষ জন্য একটা স্বস্তি বোধ করেছিল। কিন্তু মুষ্টিমেয় কিছু প্রজ্ঞাবান মানুষ তখনই বলেছিল এটা একটা সাময়িক জোড়াতালি ব্যবস্থা, এর পিছনে অপেক্ষা করছে সাময়িক আরো বিপদ, আরো অস্থিরতা। এবং শ্রী অরবিন্দ তাদের মধ্যে শিরোমণি। শ্রী অরবিন্দ তিনি দেখেছিলেন যে কি ভবিষ্যতের বিপদ অপেক্ষা করছে এই স্থায়ী বিভাজন। এই আপাত শান্তির সূত্রের জন্য, আপাত স্বস্তির জন্য যে সিদ্ধান্ত সেদিনকার নেওয়া হয়েছিল সেটা যে একটা পলিটিক্যাল ব্ল্যান্ডার, সেটা শ্রী অরবিন্দ তার কালোজয়ী দৃষ্টিতে দেখেছিলেন। 1947 সালের তার দীর্ঘ লিখিত মেসেজ পাঠিয়েছিলেন ত্রিচিনাপল্লী রেডিওতে, সেটা পড়া হয়েছিল। তার শেষের দিকের প্যারায়, 3টে প্যারায়, বিশেষ করে 2টো প্যারায় শেষের দিকে যা যা বলেছেন আজকে তাই তাই হচ্ছে। এটা কি, চেতনা যদি খুলে যায়, সমস্ত আপাত বিরোধিতা, আপাত সাফল্যের মধ্য দিয়েও চেতনা কিন্তু তার পিছনের আসল সত্যকে, আসল বিপর্যয়কে, আসল সম্ভাবনাকে দেখতে পারে। এবং এটাই কিন্তু আমাদের প্রত্যেকটা মানুষের এখন ইন্ডিভিজুয়াল প্রসেস হওয়া উচিত। এবং এই ইন্ডিভিজুয়াল মানুষ যদি তার অনুশীলন আমরা না করি, এবং সেই ইন্ডিভিজুয়ালকে নিয়ে যদি একটা মুষ্টিমেয় কালেকটিভিটি তৈরি না হয়, সেটা কিন্তু এই সমাজ চেতনার মধ্যে তার কোনো প্রভাব নেই। কারণ ইন্ডিভিজুয়াল কিন্তু খুব ফিবল, খুব দুর্বল। সেই জন্য ফিউ ইন্ডিভিজুয়াল, তাদের নিয়ে কিন্তু একটা গোষ্ঠী, সে গোষ্ঠীর দূরত্ব থাকতে পারে। একজন এখানে, একজন বম্বে, আরেকজন মহারাষ্ট্রে, আরেকজন চেন্নাই থাকতে পারে, কিন্তু ওয়ার্ল্ড ইজ ওয়ান, চেতনা ইজ ওয়ান। সেই ইন্ডিভিজুয়াল গুলো যদি আমরা একটা নতুন হিউম্যানিটির দিকে এভলভ করি, অনুশীলন করি, একটা নিউ হিউম্যানিটি রেসের দিকে যদি আমরা দূরে দূরে থেকেও আমরা যদি এভলভ করি, সেইটা কিন্তু একটা কালেকটিভ কনসাসনেস, এবং সেটা কিন্তু একটা তার বিপুল প্রভাব তার আশপাশে। এবং আমাদের এত প্রচেষ্টার মূলে কিন্তু আসল কারণটাই যে আমরা ইন্ডিভিজুয়ালি এবং কালেকটিভলি এভলভ করব, সেটা পরিমণ্ডলের মধ্যে অকাল্ট লেভেলে তার বিরাট ইম্প্যাক্ট তৈরি হবে। এবং সেই জন্যই আমাদের এই অরো লাইফ সেশন কিন্তু মনে রাখতে হবে। তাছাড়া আর কোনো সফলতা নেই। কে কত ভালো বলল, কে কত ভালো এক্সাম্পল দিল, এই ওভারভিউ অফ লাইফ ডিভাইন নিয়ে কে সুন্দর অত অল্প সময়ের মধ্যে বলল, এহ বাচ্চ, এই সব কিছুকে পেরিয়ে একটা জায়গাতেই আসতে হবে। এবং সেটার জন্যই আমাদের কিন্তু যত আয়াস এবং আমাদের এই আয়োজন, তার মধ্যে আজকের একটি আয়োজন যে টেলাস অফ দি মাদার অন আওয়ার মিনিস্ট্রি, এক্সপ্যান্ডিং দ্য মাইন্ড কনসাসনেস। আমরা যেন এই অনুশীলনে নিত্য লেগে থাকি, ঘুমে জাগরণে সর্বত্র। এবং আমরা যেন এতটুকু আশাহত না হই। অনেক সময় অনেক বিফলতা আসবে, অনেক বিপর্যয় আসবে, অনেক রকম পরিস্থিতি আসবে, আবার যেন ঋজু হয়ে তাতে লেগে থাকি। এবং সেই লেগে থাকার অনুশীলনের জন্যই আমাদের আজকের এই সেশন। নমস্কার, শুভরাত্রি, সবাই ভালো থাকবেন।